গুড আফটারনুন গাইস। তো এখন বাজে, বলবো মা কটা বাজে? বাজে 3:45। এখন আমার বাবা মা খেতে বসেছে। তোমার আর দিদার খাওয়া হয়ে গেছে সেটা বলো। হ্যাঁ, আমার আর দিদার খাওয়া হয়ে গেছে। দিদা বসে আছে, দিদা খাওয়া দেখছে। এখানে বাবা খেতে বসেছে। আজকে প্রচুর কাজ সেরেছি, কত মেনু। আর মেনুগুলো একটু বল। আজ আছে এই যে এটা কি শাক আমি জানি না, কি শাক এটা? তুই খাসনি? না। এটা হচ্ছে কালকের যে ওই কলাইয়ের শাক ছিল, হ্যাঁ সেইটা। হ্যাঁ। আর আজকে হয়েছে বাঁধাকপি, শসা। শসাটা কাটা হয়েছে, মেনু নয়, মানে মেনুর মধ্যে পড়ে না, ওটা একটা। আর বোধহয় টক ডাল আছে। টক ডাল আছে আর যেটা হচ্ছে মেন ব্যাপার, পেঁয়াজ কলি দিয়ে, সেটা হচ্ছে যে পেঁয়াজ কলি দিয়ে একটা ডিমের রেসিপি আজকে সুস্মিতা করেছে। ওখানে হরে কৃষ্ণ বাজছে। তা এই রেসিপিটা তুই তো খেয়েছিস। হ্যাঁ, আমার ভালোই লেগেছে। কিন্তু আমার একটা সাজেশন, সেটা হচ্ছে পরের বার যদি করো পেঁয়াজ কলিটা একটু ছোট করে কাটবে। একটু বেশি বড় হয়ে গেছে, মানে আর একটু ছোট হলে বেশ ভালো লাগবে। ছোট হলে বেশি একদম যদি গলে মিশে যায় ভালো লাগবে না। অতটা বেশি ছোট না, মানে একটুখানি। মাথাটা যেমন ছাটা হয় চুল কাটার সময়, যাই হোক পেঁয়াজ কলির মাথাটা করতেই পারো, অসুবিধা নেই। তা রেসিপিটা তো শুট করে দিয়েছি আমি সুস্মিতাকে। তা সুস্মিতার টেনশন ছিল যে রেসিপিটা কেমন হবে না হবে, প্রথম এক্সপেরিমেন্ট। তা ছেলে বলেছে ভালো, শাশুড়ি মা খেয়েছে, সেও রিভিউ দিয়েছে ভালো। আর আমি শাক না খেয়ে আগে রিভিউ দেওয়ার জন্য ডিমের কারিটা খাচ্ছি, তা আমারও অসম্ভব ভালো লেগেছে। বাহ, তাহলে রেসিপিটা আসছে। হ্যাঁ, আমি তার সাথে গাইস আমার একটা জিনিস আসছে বিকেল বেলা, ঠিক আছে? মানে আসছে না, আমরা যাব সেখানে গিয়ে নেব। তো সেটা আমি খুব এক্সাইটেড সেটার জন্য। মায়ের মুখে কি হাসি দেখতে পাচ্ছ? তো সেই জিনিসটা আমি এখনো পারমিশন দিইনি, এখনো পর্যন্ত আমি পারমিশন দিইনি। হ্যাঁ ঠিক আছে, তোমার পারমিশনটা নিয়ে নেবো, অসুবিধা নেই। কি আছে তো সেই জিনিসটা কি সেটা দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটার দিকে চোখ রাখতে হবে, ঠিক আছে? তো বিকেলবেলা আমরা যাব, ভিডিওটাও পোস্ট হবে অবশ্যই, কেন হবে না? তো আমি খুব এক্সাইটেড। তো দেখা যাক কি হয়, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখো, ঠিক আছে? একদম। তাহলে পেঁয়াজ কলি দিয়ে ডিমের রেসিপি তুমি শেয়ার করতে পারো, চোখ বন্ধ করে শেয়ার করতে পারো, একদম ফাটাফাটি। একঘেয়ে ওই ডিমের কালিয়া, ডিমের ঝোল ইত্যাদি ইত্যাদি খাওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, তোমরা চুপচাপ খাও এবার, অনেক ভিডিওটা হয়ে গেছে, আর কেউ দেখবে না। পেঁয়াজ কলিটা খেলে কিন্তু তোমাদের বন্ধুরা এর মধ্যেই খেতে হবে, কারণ এরপরে তো পেঁয়াজ কলি আর বাজারে পাওয়া যাবে না। যতদিন পেঁয়াজ কলি সিজনটা থাকবে তার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই এটা বানিয়ে খেও। ওকে, চলো টাটা গাইস।